আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যে ইউনূস সরকার 18টি মাস ধরে দিন রাত শেখ হাসিনার সরকারের দুর্নীতি নিয়ে চিৎকার চেঁচামেচি করেছে, তাদের চেঁচামেচিতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। অবশ্যই দুর্নীতি শেখ হাসিনা সরকারের সময় হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস সরকারের সময় দুর্নীতি যে কী পরিমাণ হয়েছে তার প্রমাণের একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। খুবই গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে খোদ আমাদের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এন. মনিরুজ্জামানের বিরুদ্ধে। খোদ দুর্নীতি দমন কমিশন দুদকের রিপোর্টেই তাদের নাম এসেছে, এমন তথ্য উঠে এসেছে ভারতের নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে। রিপোর্টই করেছেন ভারতের অন্যতম সিনিয়র সাংবাদিক চন্দন নন্দী, যার শিরোনাম বাংলাদেশ নেভি চিফ অ্যাডমিরাল নাজমুল হাসান নেমড অ্যাজ গ্রাফট বেনিফিশিয়ারি ইন এসিসি প্রোব। যদিও এর আগে আমাদের সমকাল পত্রিকায় চট্টগ্রাম নৌবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মংলা নৌবন্দরের কয়েকটি প্রকল্প, বিভিন্ন চুক্তি এবং নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের খবর বেরিয়েছিল আরও এক মাস আগে, গত 16ই মার্চ। সেখানে অবশ্য নৌবাহিনীর প্রধান বা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, তাদের নাম উল্লেখ করা হয়নি। সমকালের প্রতিবেদনটা সম্পর্কেই আগে আপনাদের একটু মনে করিয়ে দিই যে সেখানে কি বলা ছিল। সেখানে উল্লেখ করা ছিল যে দুদক জানিয়েছে 2,486 কোটি টাকা ব্যয়ে চীন থেকে ছয়টি জাহাজ ক্রয়ের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে পরে ওই টাকাতেই 4টি জাহাজ কেনে। বড় অঙ্কের এই কেনাকাটায় রাষ্ট্রের প্রায় 486 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শিপিং কর্পোরেশন বিগত দিনে দীর্ঘমেয়াদী অপরিশোধিত তেল পরিবহনে একটি চুক্তি সম্পাদন করেছিল, যেখানে বাজার মূল্যের তুলনায় প্রতি মেট্রিক টনে অতিরিক্ত $30 থেকে $40 পরিশোধের তথ্য পাওয়া যায়। আর এর ফলে বছরে কয়েকশো কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে বাংলাদেশ সরকারের। আরেকটা প্রতিবেদন থেকে জানা যায় যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শীর্ষ পদের নিয়োগ প্রক্রিয়াতেও উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে আর্থিক লেনদেন ও প্রকল্পসমূহের সূত্র বিশ্লেষণ করা হলে একটি সংস্থার শীর্ষ পর্যায়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার নাম আলোচনায় আসে। এসব প্রকল্প ও চুক্তি থেকে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে নামে বেনামে সম্পদ ক্রয় এবং বিদেশে পাচার করা হয়েছে। এখানে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে মুকুল কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশটিতে ফ্ল্যাট বাড়ি ক্রয়ের নির্দিষ্ট অভিযোগের কথা জানানো হয় দুদকের রেফারেন্স দিয়ে। এবং একই সঙ্গে ওই প্রতিবেদনে বলা হয়েছিল যে গত বছর অর্থাৎ 2025 সালের 14ই আগস্ট মংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে চ্যানেল সংরক্ষণ ড্রেজিং শীর্ষক একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্পের কাজ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বন্টনের ক্ষেত্রে অবৈধ আর্থিক লেনদেন সংঘটিত হয় এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে উচ্চ মূল্যের স্থাবর সম্পদ ক্রয়, শিক্ষায় ব্যয় এবং দীর্ঘমেয়াদী বসবাসের প্রস্তুতি গ্রহণ করেছেন। এবার নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে যে দাবিটি করা হচ্ছে তা হচ্ছে তাদের কাছে থাকা দুর্নীতি দমন কমিশনের যে নথি, সেই নথি বলছে বাংলাদেশের নৌবাহিনী প্রধান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের জাহাজ ও সংশ্লিষ্ট সরঞ্জাম ক্রয়ের বিপুল অঙ্কের টাকার একটি চুক্তিতে জড়িত থাকার অভিযোগটি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের মেয়াদে সংঘটিত হয়েছিল। এখানে বলা হচ্ছে যে রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামানের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের 7 জুলাই 2025 তারিখের একটি নথিতে বলা হয়েছে যে তদন্তে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অবৈধভাবে সম্পদ অর্জন, অর্থ পাচার এবং সম্পদ গোপনের অভিযোগ পাওয়া গেছে এবং এই তদন্তটি পরিচালনা করছেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আহমেদ। এতে আরও বলা হচ্ছে যে অধিকতর তদন্তের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের রিপোর্টে আরও বেশ কয়েকজন রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসতে পারে। নর্থ ইস্ট নিউজ দাবি করছে দুদকের রিপোর্টে বলা হয়েছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান চীন থেকে ক্রেন ক্রয় সংক্রান্ত একটি বড় প্রকল্পে জড়িত ছিলেন। প্রায় 2,800 কোটি টাকা ব্যয়ে 6টি ক্রেন কেনার কথা থাকলেও পরে ওই একই খরচ দেখিয়ে 3টি ক্রেন
কেনা হয়। আর এই কারণে প্রায় 1400 কোটি টাকার আর্থিক অনিয়ম সংঘটিত হয়, যা নিয়ে দুদকের তদন্তকারীরা আরো গভীরে অনুসন্ধান করে জানতে পারেন যে বাংলাদেশ নৌবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও এই দুর্নীতির সঙ্গে জড়িত। আবার আরেকটা অনুসন্ধান থেকে জানা যায়, যেটি সমকাল উল্লেখ করেছিল, তা হচ্ছে 2486 কোটি টাকা ব্যয়ে 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছিল। একই দামে জাহাজ কেনা হয় 4টি, এবং এর মাধ্যমে 486 কোটি টাকার আর্থিক অনিয়ম সংঘটিত হয়। এই মামলা এই সংক্রান্ত মামলাটি দুদকের তদন্তের অধীনে রয়েছে। এখন প্রশ্ন, আমাদের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান অথবা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মিস্টার মনিরুজ্জামান কি সত্যিই দুর্নীতির সঙ্গে জড়িত? না হলে এ ধরনের রিপোর্ট আসবে কেন দুদকের প্রতিবেদনে? আর যদি তারা সত্যি এমন গুরুতর দুর্নীতির সঙ্গে জড়িত থেকে থাকেন, তাদের বিরুদ্ধে কি মামলা হবে? তাদেরকে আটক করা হবে? কারণ আমরা তো বারবার বলে এসেছি, শেখ হাসিনা সরকারের 15.5 বছরে অবশ্যই দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, কিন্তু ওই 15.5 বছরে যে পরিমাণ দুর্নীতি সংঘটিত হয়েছে তার অনেক অনেক গুণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় হয়েছে। তাহলে সেই ডক্টর ইউনূসের সময় দুর্নীতির অভিযোগে এখনো অসংখ্য মানুষ কারাগারে মাসের পর মাস তারা মানবেতর অবস্থায় রয়েছে, কারো জামিন হচ্ছে না। যেমন অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, মৌলবাদের রাজনীতি অর্থনীতি নিয়ে যিনি গবেষণা করেছেন ডক্টর আবুল বারকাত, এই মানুষগুলোও তো কারাগারে রয়েছে, তাদেরকে আটক করা হয়েছে কিভাবে তা আমরা দেখেছি। যদি তারা এইভাবে দিনের পর দিন মাসের পর মাস কারাগারে থাকতে পারেন আটকের পর, তাহলে এই যে ক্ষমতাশালী ব্যক্তি, তাদের বিরুদ্ধে কিছু করা হবে? আইন কি সবার জন্য প্রযোজ্য? জবাবদিহিতা কি সবার জন্য একইভাবে প্রযোজ্য? আমরা জানি না। এবং এটুকুও আমরা জানি না যে আদৌ দুদকের এই মামলাগুলো আর বেশি দূর এগোবে কিনা, বা যে ইনভেস্টিগেশন সেগুলো সামনের দিকে এগিয়ে যাবে কিনা। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।